শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আমার প্রথম ব্লগে সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা সারাদিনে শুরু করছি। তো প্রথমেই আমি আমার পরিচয়টা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার নাম পায়েল, আমি একজন হাউসওয়াইফ। তো আমার বাড়ি শিলিগুড়ির একটি ছোট্ট গ্রামে। তো সারাদিন দুটো বাচ্চাকে নিয়ে একা হাতে সংসারের সমস্ত কাজ কিন্তু আমার একাই সামলাতে হয়। তাই তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব। সকাল থেকে দুটো বাচ্চাকে নিয়ে কীভাবে একা হাতে আমি বাড়ির সমস্ত সংসারের কাজ করি সেটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তো এখনও ঘুম থেকে ওঠেনি, তাই বিছানা তোলা হয়নি। একটু মেয়ে দেরি করেই ঘুম থেকে ওঠে, যেহেতু দেরি করে ঘুমোই সেই জন্য। তারপরে কিন্তু আমি বিছানা তুলে নেব। কিন্তু আমি চাটা খাইনি, জাস্ট স্নান করে ঘরে এলাম। তাই এখন যাব, দুধ বসিয়ে দিয়ে এসেছি, এখন চা বানাবো, তারপর টিফিন করে নেব। এইখানে আমি এখন দুধ বসিয়ে দিয়েছি, এরপরে আমি চলে যাব কিন্তু পুজো দিতে। কারণ সকাল সকাল পুজো দিতে একটা আলাদাই শান্তি লাগে। সত্যি মেয়ে যেহেতু ঘুমাচ্ছে, ছোট মেয়ে, আর বড় মেয়ে যেহেতু স্কুল নেই, তাই স্কুলের টিফিন বানানো বা ভাত রান্না করানো কোনো ঝামেলা নেই। তাই কিন্তু আজকে সুন্দর করে পুজো দিয়ে নিচ্ছে আমার মতো করে। রোজ রোজ যেহেতু আমি পারি না, এত সুন্দর পুজো দিতে সময় পাই না, তাই কিন্তু আজকে আমি আমার মনের মতো করে পুজোটা দিয়ে নিলাম। আর এদিকে চলে এলাম বাইরের ঠাকুরকে পুজো দিতে। তো এখন আমি বাইরের ঠাকুরগুলোকে খুব সুন্দর করে পুজো দিয়ে নিচ্ছি। আজকে আমার হাতে অনেকটাই সময় আছে, কারণ মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, সেই জন্যই আর কি। আর ধরো বড় মেয়ে স্কুল গেলে তো পুজো দেওয়া তো হয় না, একটু লেট হয়ে যায়। সকাল সকাল এত সকাল সকাল পুজো দেওয়া হয় না আমার, কারণ বুঝতেই পারছো একটা মেয়ে স্কুলে গেলে কতটা ঝামেলা হয়। আর যেহেতু ও তো ছোটো, তো সম্পূর্ণ কাজও বড় মেয়েকে করে দিতেই হয়। তো এখানে আমি সুন্দর করে পুজো দিয়ে নিলাম। বাইরের ঠাকুরকে পুজো দিয়ে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে। তো ফুল টুল দিয়ে এখানে সুন্দর করে আমি আজকে পুজো দিয়ে নিয়েছি। এরপরে কিন্তু আমি চলে যাব রান্নাঘরে, কারণ টিফিন এখনও করিনি। তো সেটাই এখন বানিয়ে নেব আর কি। তো এখানে আমি আমার জন্য গোলা রুটি আর কি বানিয়ে নিলাম। তো অনেকটাই সময় হলো, তো ভাবলাম একটু কিছু খেতে হবে, খিদেও পেয়েছে, তাই গোলা রুটিটাই খেয়ে তো নিই। বন্ধুরা বলো তো এটা কি? এটা হচ্ছে গ্রিন অ্যাপেল। বিস্কিটটাকে এখন ঢেলে নেব কৌটোতে। কালকে রাত্রেবেলায় এনেছিলাম, অ্যাকচুয়ালি মায়ের বাড়ি গিয়েছিলাম, তো মা দিয়েছে মেয়েকে খেতে। তো এটা এখন ঢেলে নেব। আর এদিকে মেয়ে ঘুম থেকে উঠে ব্রাশ করে এই যে এখানে মেয়েকে ব্রাশ করিয়ে এখানে মেয়ে কিন্তু এখন টিভি দেখছে আর বিস্কুট খাচ্ছে। তো মেয়েকে বসিয়ে রেখে এখন এই চান্সে আমি একটু বিস্কুটগুলো ঢেলে রাখলাম কৌটোতে। আর এদিকে চলে এলাম বিছানা তুলতে, কারণ এখন বিছানাটা না তুললে অনেকটা বেলা হয়ে গেলেও কিন্তু তুলতে পারবো না রান্নার দিকে গেলে। তো সেই জন্য ভাবলাম আগে বিছানাটা তোলাই যাক। আর মেয়ে তো এখন ঘুম থেকে ওঠার সাথে সাথে খাবেই না, কোনো মতেই না। মেয়ে ছোটো থেকেই একটা অভ্যাস, ঘুম থেকে ওঠার 10-15 মিনিট পরেই কিন্তু মেয়ে টিফিন হোক বা অন্য কিছু হোক খায়। তো রুমে এসে দেখলাম রুমটা অন্ধকার অন্ধকার, আর মেয়ে তো একটু লেটে উঠে, তো সেই জন্য আর কি সকাল সকাল উঠে জানলা খুলতে পারি না, একটু দেরিতেই খুলি। তো সেই জন্য পর্দাগুলো প্রথমে রুমে এসেই কিন্তু পর্দাটা সরিয়ে দিয়ে সব কিছু ব্ল্যাঙ্কেট বালিশ সব কিছু নামিয়ে নিচে নামিয়ে রাখলাম। আর এদিকে কিন্তু বেডশিটটা ঝেড়ে ঝুড়ে টান টান করে পেতে নিচ্ছি। আর রান্নার ওইদিকে গেলে না অনেকটা সময় লেগে যাবে, আর আমি চান্স পাবো না, কারণ মেয়েকে এই যে এখানটা থেকে বিছানা তুলে তারপরে মেয়েকে টিফিন খাওয়াতে খাওয়াতে আধা ঘন্টা বা 45 মিনিট লেগে যায়। মেয়ে কোনো কিছুই তেমন খেতে চায় না, খুব বাহানা করে। খাওয়ানো নিয়ে একটা যুদ্ধ করার মতো অবস্থা আমার আর কি। তো সেই জন্য ভাবলাম আগে এটা করাই যাক, এটা একটা চান্স। আর আজকে বড় মেয়ে তো বাড়িতে নেই, মায়ের বাড়ি গেছে, সেই জন্য রান্নাটা একটু দেরি করলেও তেমন কিছু ঝামেলা নেই। কারণ যদি বড় মেয়ে সকাল সকাল স্কুল যায় অনেক ঝামেলা হয়ে যায়, কারণ টিফিন বানাতে হয়, তারপরে ভাত রান্না করে খাওয়াতে হয়।
আর মেয়েটা সেই সকালবেলা 9টার দিকে বেরিয়ে যায়, আসে সেই 2:30 3টের দিকে বাড়ি আসে। তার জন্য আমি সবসময় চেষ্টা করি মেয়েটাকে সকালবেলা 2 মুঠো হলেও ভাত খাইয়ে পাঠানোর, তো সেদ্ধ ভাত হোক বা অন্য কিছু দিয়েই হোক। তো সেজন্য কিন্তু মেয়েদের জন্য সকাল সকাল ভাতটা হয়ে যায়। তারপরে এদিকে চলে এলাম গোলা রুটি বানাতে, যেহেতু মেয়ে উঠে গেছে, মেয়েকে এখন খেতে দিতে হবে। বিছানাটা তুলতে তুলতে 10 মিনিটের বেশিই লেগে যায়, কারণ বিছানার মধ্যে যা জিনিসপত্র থাকে আর বলে লাভ নেই। যাদের ঘরে বাচ্চা থাকে তারাই জানে যে কত কিছুই না বিছানার মধ্যে রাখতে লাগে। আর সকালবেলা সেই তুলতে তুলতে গোছাতে গোছাতে কতটা না সময় লেগে যায়। তো ওইদিকে একটু গোলা রুটি বানাবো, তো বেশি হয়ে গেছিলো গোলানো, তো আমার জন্য একটা হয়ে গেছিলো আর মেয়ের জন্য একটা হয়ে গেছিলো। আর 10টা নাগাদ বাজতে চললো, তো এখন যেহেতু লেট হয়ে গেল টিফিন খেতে খেতে, সম্পূর্ণ বাইরের কাজ করতে পুজো দিতে দিতে একটু সময় হয়ে গেছে, যেহেতু 10টা বেজে গেছে। তো এখন তো আর খিদে পাবে না টিফিন করলে, তো সেই জন্য মা মেয়ে মিলেই দুজনে গোলা রুটি খেয়ে নিলাম। আর সামনের দিকে না উঠোনের আমাদের সামনের দিকে একটু রৌদ্র আসে সকাল টাইমটায়, তো আমি মানে মাঝে মধ্যেই ব্ল্যাঙ্কেট বালিশ এগুলো না শুকোতে দিয়ে দিই সকালে। আর পেঁয়াজ ছিল অনেকগুলো, সেগুলো শুকোতে দিলাম। আর এই কাপড়গুলো ছিল গতকালের কাপড়। তো এইদিকে কিন্তু এটা তার পরের দিনের ভিডিও কিন্তু। তো ভেবেছিলাম চা বানাবো, গিয়ে দেখি চা বসাতে গিয়ে দেখি চা পাতাই নেই। তো কী আর করা যায়, ভাবা যা কাজ অন্য, তো তেমনই হলো ব্যাপার। তো এদিকে দুধ আর একটা টোস্ট খেয়ে নিলাম। তারপরে এখানে দেখো কত কত কাপড় বেরিয়ে গেল। তো এগুলো আমি পরেই করব। তারপরে কিন্তু আমি চলে যাব, যেহেতু মেয়ের স্কুল রয়েছে, তো সেই জন্য কিন্তু ভাত বসিয়ে দিয়েছি চুলোতে, দেখতে পারছো। আর শীতের দিনে না চুলোতে রান্না করার মজা একটা আলাদাই। তো প্রচুর প্রচুর খড়ি রয়েছে পিছনে, আমাদের প্রচুর গাছ, তো এই যে দেখো কত খড়ি, এগুলো কিন্তু সব খড়ি। তো পিছনে আমাদের প্রচুর গাছ রয়েছে, তো অনেক খড়ি থাকে, তো শুধু শুধু খড়িগুলো তো নষ্ট করে লাভ নেই, তাই না? তো সেজন্য আমি চেষ্টা করি শীতের দিনটা আর কি এভাবে টপের উনানে ভাত হোক ডাল হোক যতটা পারি সময় পাই ততটাই কিন্তু আমি মানে চুলোটার মধ্যে রান্না করি। তো এইখানে হয়েছে গাছের বেগুন, এইটা না আরও বড় হতো, অনেক বড় বড় হয় বেগুনগুলো, কিন্তু কী আর করা যায়, গাছটা না লেগেই গিয়েছে একবারে মাটির সাথে, বেগুনটা তো নষ্ট হয়ে যাবে। আর এইদিকে মনে হয় সবজি কাটতে চলে এলাম। ওই দিন ছিল নিরামিষ আর কি আমাদের, তো নিরামিষের মধ্যে একটা চচ্চড়ি করব সব কিছু মিলে। আর ভয়েস ওভার দিচ্ছি তো, আর বেশ কয়েকদিন হয়ে গেল ভিডিওটা আছে, তো ঠিক মনে পড়ছে না, যতটুকু মনে পড়ছে আমি কিন্তু ততটাই বলছি। তো এখানে মূলো, তারপরে বেগুন, পটল, তারপর ওই যে দেখছো হলুদ ক্যাপসিকামটায় ফুলকপির প্লাস হচ্ছে ফুলকপির ডাঁটা, সবগুলো মিলে একটা আর কি ঘন্ট করব। তারপরে মূলো দিয়ে ডাল করব আর যেন ওই দিনকে কী করেছিলাম পটল ভাজা, তো সেগুলো এখন কেটে নিচ্ছি। তোমাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারিনি, সবজি কাটানোটা শেয়ার করতে পারলাম, কারণ ওর বাবা ফোন করে বললো যে চলে আসছে, তো প্রচণ্ড তাড়াহুড়া লেগে গেছে, তো সেই জন্য আর রান্নাটা শেয়ার করতে পারিনি। তাই ঝটপট করে সবজিগুলো কেটেই কিন্তু আমি রান্না করতে চলে গিয়েছিলাম। আর ওর বাবা সকালবেলা দিকে কিছু খায় না, তো বাড়িতে এসে ডিরেক্টলি ভাতই খায়। তো সবসময় আমি চেষ্টা করি 12টা বা 12:30টার মধ্যে রান্নাটা কমপ্লিট করার আর কি। তখন ওর বাবা চলে আসে, সে সকালে যায়, আবার মানে 12টা 12:30 বা কোনো দিনও 2টা 3টা বেজে যায়। তো এসে যদি দেখে রান্না হয়নি বা কিছু, নিজে থেকে খুব খারাপ লাগে। তাই কিন্তু আমি সবসময় চেষ্টা করি রান্নাটা 12টা 12:30টার মধ্যে কমপ্লিট করে দেওয়ার। তো এদিকে সবগুলো কেটে ধুয়ে টুয়ে নিলাম, আর অনেক মানে তাড়াতাড়ি করছিলাম আমি, সেই জন্যই আর কি। তো এদিকে ফাইনাল লুক, এটা চচ্চড়িটা, তারপরে মূলো দিয়ে ডাল করেছিলাম ধনেপাতা দিয়ে, আর করেছিলাম পটল ভাজা। তারপরে মাদের বাড়ি থেকে এসেছিলো ঘুগনি, ওর বাবা তো কোনো
মানে ও মঙ্গলবারে আমিষ খায় না নিরামিষ খায়। ব্লগটা আজকে এই পর্যন্ত থাক। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।